জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ করার জন্য দিনের কোন সময়টা উপযোগী তা বলা আছে। কোন সময়ে কোন কাজ করলে তার শুভ ফল লাভ করা যায় তার উল্লেখ আছে শাস্ত্রে। একই সঙ্গে কোন কাজ কখন করা অশুভ তাও বলা আছে। শাস্ত্র বলছে যে কোনো ভালো কাজ ভুল সময়ে করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় না। হিন্দু ধর্মে সন্ধেবেলা কোনো কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হয় এই কাজগুলি সন্ধেবেলা করলে জীবন দুঃখ ও দারিদ্র্যে ভরে ওঠে। শাস্ত্র মতে সারা দিনের প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কোন সময়ে কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না তা সুনির্দিষ্ট উল্লেখ আছে শাস্ত্রে। সন্ধেবেলা এই তিনটি জিনিস ভুলেও কাউকে দেবেন না। রুষ্ট হবে মা লক্ষ্মী, দারিদ্র্যে ভরবে আপনার জীবন। জেনে নিন সন্ধেবেলা কোন কোন কাজ করবেন না। সন্ধেবেলা কাউকে দুধ বা দই দেবেন না। সন্ধেবেলা কাউকে ভুলেও দুধ, দই বা ঘোল দেবেন না। এই জিনিসগুলি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্র গ্রহের অধিপতি দেব হলেন মা লক্ষ্মী। সেই কারণে সন্ধেবেলা এগুলি কাউকে দিলে আপনার সংসার ত্যাগ করবে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী বিদায় নিলে সেই সংসার থেকে সুখ, শান্তি ও সমৃদ্ধি উধাও হবে। সন্ধেবেলা হলুদ দেবেন না। সন্ধেবেলা ভুলেও কাউকে কোনো হলুদ সামগ্রী দান করবেন না। বিশেষ করে বৃহস্পতিবার সন্ধেবেলা হলুদ জিনিস কাউকে দিলে আপনি নিজেই নিজের বড় ক্ষতি করবেন। হলুদ শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। সন্ধেবেলা কাউকে হলুদ দিলে আপনার জীবন থেকে সৌভাগ্য, সম্পদ ও সমৃদ্ধি বিদায় নেয়। এর ফলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। সন্ধেবেলা ঘর ঝাঁট দেবেন না। মনে করা হয় যে সন্ধেবেলা আমাদের ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। সেই কারণে এই সময় ভুলেও ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। সূর্যাস্তের আগে ঘর ঝাঁট দিয়ে দিন। সূর্য ডুবে যাওয়ার পর ঘর ঝাঁট দিলে সংসারে দারিদ্র্য ও অশান্তি দেখা দেয়। মূল দরজা অন্ধকার রাখবেন না। সন্ধেবেলা ভুল করেও বাড়ির মূল দরজা নিষ্প্রদীপ করে রাখবেন না। সন্ধে হওয়ার আগেই বাড়ির মূল দরজায় আলো জ্বালিয়ে দিন। বাড়ির গেট অন্ধকার থাকলে সেই বাড়িতে কখনোই প্রবেশ করেন না মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও আলো জ্বালিয়ে রাখুন। সন্ধেবেলা নুন দেবেন না। সন্ধেবেলা কাউকে নুন দেবেন না। এছাড়া সন্ধেবেলা কাউকে কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি বা সূঁচ দিতে নেই। সন্ধেবেলা কাউকে নুন বা ধারালো জিনিস দিলে জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। জীবনে উন্নতির পথে নানা বাধা আসে। তাই ভুলেও করবেন না এই কয়টি কাজ সন্ধেবেলায়। বাস্তুমতে মা লক্ষ্মীকে তুষ্ট করার একাধিক উপায় বর্ণিত আছে। বাস্তু অনুসারে এই সব কাজ করলে দেবী লক্ষ্মীর প্রসন্নতা আপনি লাভ করতে পারেন। হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তাকে তুষ্ট করতে আমরা সবাই চাই। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ করার কথা বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে। শাস্ত্র অনুসারে রোজ সন্ধেবেলা বাড়ির প্রধান জায়গায় মূল দরজা দিয়ে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাকে স্বাগত জানাতে বাড়ির মূল দরজায় সন্ধেবেলা এই কাজগুলি অবশ্যই করুন। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ ও সম্পদ লাভ করতে পারবেন আপনি। হিন্দু ধর্ম অনুসারে বাড়ির মূল দরজায় রোজ সন্ধেবেলা প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। মা লক্ষ্মীকে তুষ্ট করতে হলে রোজ সন্ধেবেলা নিজের বাড়ির প্রধান ফটকে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রতিদিন জ্বালিয়ে রাখুন। আর যদি গাওয়া ঘি দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে নিজের সামর্থ্য মতো
তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখুন। তাহলে সেই আলোর পথ দেখে আপনার ঘরে প্রবেশ করবেন স্বয়ং মা লক্ষ্মী। বাড়ির মূল দরজায় রোজ সন্ধেবেলা প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকলে বাড়ির প্রধান দরজায় অবশ্যই রোজ সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে দিন। যে ব্যক্তি প্রতিদিন সন্ধেবেলা বাড়ির দরজায় প্রদীপ জ্বালান, আপনার আলমারি ও লকার সারা বছর অর্থ ও সম্পদে ভরে থাকবে। রোজ সন্ধেবেলা বাড়ির মূল দরজার দুপাশে রোজ তামার পাত্র থেকে একটু নুন মেশানো জল ছিটিয়ে দিন। এর ফলে সব অশুভ প্রভাব কেটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনি সুখে সম্পদে ভরে থাকবেন। বাস্তুশাস্ত্র অনুসারে জলে 1 চিমটে হলুদ মিশিয়ে সেই জল মূল দরজার দুপাশে ছিটিয়ে দেওয়া অত্যন্ত শুভ। প্রতিদিন সন্ধেবেলা একটি তামার পাত্রে জল ভর্তি করে নিন। এরপর এই জলে 1 চিমটে গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। তারপর প্রধান দরজার দুপাশে ভালো করে এই জল ছিটিয়ে দিন। এর ফলে আপনার সংসারে অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না এবং ওই পরিবারে কখনো আর্থিক অনটন দেখা দেবে না। এবং এর সাথে সাথে অবশ্যই তুলসী দেবীর সেবা করবেন। সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিবেদন, ধূপ নিবেদন, তুলসী পরিক্রমা অবশ্যই করবেন। কিন্তু তুলসীতে জলদান ভুলেও সূর্যাস্তের পর করবেন না। এখন শ্রবণ করুন ভগবদ্গীতা থেকে শ্রীকৃষ্ণের কিছু উপদেশ। নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ। মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না। কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুই। ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত। তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তির বিরোধ করা হয়েছে। গীতা অনুযায়ী কর্ম ত্যাগ অর্থাৎ অকর্মের তুলনায় কর্ম শ্রেয়কর। তাই গীতায় ফলের আশা ত্যাগ করে কাজ করার উপদেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয়তা পূরণের জন্য কর্ম করা উচিত, কামনার বশবর্তী হয়ে নয়। এখানে যে বিচার প্রচার করা হয় তা হলো কর্ম করাই তোমার অধিকার, ফলাফলে না। তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচার করো না। তাই আদেশ দেওয়া হয়েছে যে মা কর্মফল হেতুর্ভু, অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করো না, কর্মফলের বাসনায় যুক্ত থেকো না। কারণ ফলে শক্ত নিবদ্ধতে, অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয়। তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয়। যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয়। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয়। রাগের ফলে মতিভ্রষ্ট হয়, অবিবেক জন্ম নেয়। অবিবেকের ফলে স্মৃতি নাশ হয়, ভালো ও মন্দ বিচারের ক্ষমতা চলে যায় এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারে না। এইভাবে ব্যক্তি কর্মবন্ধনে আটকে যেতে থাকে। কর্ম করার প্রক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত, তা কামনা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। এবার প্রশ্ন হলো, কর্মফলের ইচ্ছা ও কামনা ছাড়া কর্মের প্রবৃত্তি কেমন হবে? ফলের আশা না করে ব্যক্তি কিভাবে কর্ম করতে পারবে? বলা হয়েছে, কামনা পূরণের জন্য কর্ম করা হয়, আবার কামনার নিবৃত্তির জন্য কর্ম করা হয়। সামান্য ব্যক্তি কামনা পূরণের জন্য কাজ করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। আসক্তির কারণে কর্মবন্ধন মজবুত হলে গীতা কর্ম করার উপদেশ কেন দেয়? কোন কাজ করা উচিত, কোনটি করা উচিত নয়? এর চেয়ে কি সন্ন্যাস ভালো? অর্জুনও এই প্রশ্ন তুলেছিলেন। গীতায় কৃষ্ণ বলেন,
কর্ম করলে বন্ধন থাকবে কি থাকবে না তা কর্তার দৃষ্টিকোণের উপর নির্ভর করে। সংকল্পবদ্ধ কর্মের প্রতি যদি কর্তা ভাব থাকে তাহলে সেই কর্ম ইষ্ট, অনিষ্ট ও মিশ্র এই 3 ধরনের ফল দেয়। কিন্তু যে কাজ আমি কর্তা নই এমন মনোভাব থাকে তা বন্ধনকারক হয় না। তাকে চেষ্টা বলা হয়েছে। যেভাবে কাঁটা থেকে কাঁটা তোলা হয় সেভাবেই চেষ্টা কর্মবন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে। নিষ্কাম মনোভাব লাভ করার জন্য যে বিষয়গুলি জানা উচিত: কর্মসিদ্ধান্ত অনুযায়ী স্বার্থ চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে কর্ম করলে সমস্ত ধরনের বিকৃতি আসে। স্বার্থ থাকলে কর্ম তুচ্ছ ও বন্ধনকারক হয়ে পড়ে, কিন্তু বন্ধন ভেঙে মোক্ষ লাভ করা মনুষ্যের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য ইচ্ছায় করা কাজ অভীষ্ট হয় না। আমাদের কাছে যত বোধ, সময়, সামর্থ্য ও সামগ্রী আছে তা দিয়েই অন্যের সেবা করলে সেই সেবা লোকহিতকারী হবে। অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে লোক সংগ্রহ বলা হয়। গীতায় স্পষ্ট বলা হয়েছে যে আসক্তি মুক্ত থেকে লোক সংগ্রহকে মাথায় রেখে কাজ করলে ব্যক্তির সংসিদ্ধি হয়। গীতায় সর্বভূত হিতকে সর্বোচ্চ আদর্শ মনে করা হয়। যে ব্যক্তি সমস্ত জীবের হিতে রত সেই ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে। সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত। আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা, অক্রোধ, অদ্রোহ, করুণা, সত্য, সদ্ভাবনা, পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে। এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদ এর লক্ষণ বলা হয়েছে। ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয়, যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য মোক্ষ লাভ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।